ফাইনালি আমরা চলে আসছিল চংরং, আর জাস্ট পিসের হিমালয়ের ভিউটা দেন। চাচা খুব ভালো মানুষ। তো এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে শুরু করতেছি আবারও ট্রেকিং। চলো, অনেক পরিশ্রম করতে হইব। হ্যালো ব্রাদার, ওয়্যার আর ইউ ফ্রম? China. China. Oh, nice to meet you. Nice to meet you too. I'm from Bangladesh. Say hi to Bangladeshi people. 6 people. Okay. কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ট্রেকিং করতে করতে আমরা এখন ঘন জঙ্গলের ভিতর চলে আসছি। একদম শুনশান, চারিপাশ থেকে শুধু পশু পাখির আওয়াজ আসতেছে। আর এই জায়গার থেকে আমাদের ডাউনফল শুরু। একজন নেপালি বললো এই জায়গার থেকে নাকি নিচে নামতে গেলে 1546টা সিঁড়ি নিচে নামতে হয়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আজকে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবিসি ট্রেকিং এর উদ্দেশ্যে কালকে আমি চংরং পর্যন্ত যাইতে চাইলেও চংরং পর্যন্ত যাইতে পারি না। তো কালকে আমি একটা ব্রেক নেই আপার জিনুতে। আর এই লজটাতেই আমি ছিলাম। আর যে জায়গায় থাকতে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম রাতের খাবার এন্ড সকালের ব্রেকফাস্ট সহ, যাতে আমাদের পড়তে 1150 টাকা। রাতের খাবারটা অনেক জোস ছিল, সকালের ব্রেকফাস্ট এখন আমরা করিনি। আর এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় মাছাপুসরে বা ফিশ টেলের, যেটার অনেকে ভার্জিন পিকও বলে, কারণ এটা আজ পর্যন্ত কেউ জয় করতে পারে নাই। আর আশেপাশের ভিউটাও কিন্তু খুবই সুন্দর। আর এই জায়গায় পাপিস আছে, দেন পাপিস গুলা কত কিউট। হ্যাঁ, এই ওরা সকাল সকাল মারামারি শুরু করছিস কে তোরা? ও ভাই সাব, এই ওরা ওরা চেতে গেল কে? এটা কিন্তু খুবই সুন্দর। এটার নাম কি দেওয়া যায়? একটার নাম দিলাম নাট, আর একটা নাম দিলাম বল্টু। ভাই এরা চেতে গেছে গা। যাই হোক, এখান থেকে বিদায় নেওয়াই বেটার। চলেন আমরা যে নাস্তা করে আসি। নাস্তায় আমাদের সবার জন্য ছিল ঘুম রুটি, আলুর সবজি, ডিম, আর ছিল 1 কাপ গরম গরম চা। তো নাস্তা জৈমা পুরা ক্ষীর, তাড়াতাড়ি খাওয়া শেষ করে নেই। ওই নিচের থেকে ট্রেকিং করে এই পর্যন্ত উঠছি। আমাদের উঠতে হইলো ওই জায়গায়। এখনই আমাদের অবস্থা পুরা খারাপ। আমার অবস্থা তো বেশি খারাপ। আমি মনের বলে আমার এই পানির বোতল নিচে রেখেছিলাম। তো আমার 50 মিটারের মতো আবারও নামতে হয়েছে, তারপর আবার উঠতে হয়েছে। সকাল সকালে আমার ডাবল ক্যালোরি লস্ট হয়ে গেছে। আমরা সবাই প্রায় 15 মিনিটের বেশি সময় ধরে ট্রেকিং করতেছি। এদের কাছে স্টিক আছে, যার জন্য এদের কষ্ট একটু কম হইতেছে। বাট আমার কাছে স্টিক নাই, যার জন্য আমার পরিশ্রমটা একটু বেশি হইতেছে। বাট এখন রোদ, আর এখন রোদ উঠে গেছে, তো গরম অনেক বেশি লাগতেছে। জ্যাকেট ট্যাকেট তো আমরা খুলে ফেলছি। এই জায়গায় কিছুক্ষণ ট্রেকিং করার পর ছোট্ট ছোট্ট একটা করে রেস্ট নিতে হবে, নয়তো আপনি পারবেন না। আপনার হার্টবিট অনেক বেশি বেড়ে যাব। আর পানি রাখা তো মাস্ট। পানির ভিতরে আমি স্যালাইনও মিলিয়ে নিছি, যাতে আমি একটু এক্সট্রা এনার্জি পাইতেছি। কষ্ট অনেক হইলেও এই জায়গার থেকে ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে জায়গায় মানুষ ক্ষেত খামার করে আর কি, চাষবাস করে। এই জায়গায় কি লাগাইছে? আই থিঙ্ক ধান, সরিষা, অনেক কিছু আছে। चाची जी, चमरंग किधर पे? चमरंग 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 कैसे जाए? हाँ, इधर से जाके उधर। हाँ, থ্যাংক ইউ চাচি জি। আর একটা মজার বিষয় কি জানেন? আমাদের সাথে এই যে ভাই আছে না, ইনি কিন্তু মুসলিম, ঠিক আছে? আর বাদ বাকি যে দুইজন, ওরা নেপালি, ইনি ইন্ডিয়ান। তো ভালো হয়েছে একজন মুসলিম মানুষ পাইছি। আমরা দুইজন আর কি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর অনেক উপরে আসার পর আমি একটা দাদিরে পাইলাম। দাদি কিন্তু আমাকে দেখার পর খুবই খুশি। আর দাদির বয়স, পানি পিনা है आपको? पानी पियोगी? खोल देता हूँ इसका। এনার বয়স হবে 130-এরও বেশি। পাহাড়ের উপর এত ফ্রেশ অক্সিজেন আর এই জায়গার যে খাবার তারা নিজেরা চাষ করে, এজন্য হয়তো তাদের বয়স এত বেশি হয়। উনি পানি খেতেছে কিভাবে ভাই? চাচি রুকিয়ে। হ্যাঁ, ও ठीक है चाची, ठीक है। ये सलाइन का पानी है, एनर्जी मिलेगा आपको। थैंक यू, थैंक यू। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারে না, বাট ইশারায় ইঙ্গিতে কথা বলতে পারে আর কি। বাই বাই চাচি। ফাইনালি আমরা চলে আসছিল চংরং, আর জাস্ট পিসের হিমালয়ের ভিউটা দেন। হোয়াট আ ভিউ! এই জায়গায় তো যাইতেছি আমরা, বাট তর্স হইতেছে না। আর এই জায়গায় আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, বাট এই ভিউ দেখার পর সব কষ্টই দূর হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা কিছুক্ষণ বসমু, পানি টানি লোড করে নিমু, পানি খামু, চাটা খাইতে পারি, দেন এখান থেকে আবারও ট্রেকিং শুরু। আর চমরংরে বিদায় জানাই আমরা রওনা দিছি জিনোয়ার উদ্দেশ্যে। আর অনেকক্ষণ ট্রেকিং করার পর আমরা এরকম একটা নিচু রাস্তা পাইছি। আপনারা যারা পাহাড় ট্রেকিং করবেন তারা এরকম নিচু রাস্তা দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবেন, কারণ সহজে পাওয়া যায় না। এই নিচু রাস্তা দিয়ে নামতে যে শান্তি লাগে, এটা বইলা বোঝানোর মতো না। তো এইখান থেকে জিনোয়ার দূর প্রায় অনেকটা, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ট্রেকিং করতে হবে। সিনোয়া যাওয়ার রাস্তার ভিউটা দেখো। হ্যালো, কামিং ফ্রম এবিসি? স্নো ইয়ার? No. No snowfall. Oh. Enjoy the trek. Okay. Bye bye. Amazing.
ওরা বলতেছে খুবই সুন্দর ছিল বাট স্নো ছিল না, দেখি আমাদের কপালে আমরা পাই নাকি। অনেকে এবিসি ট্রেক করে রিটার্ন করতেছে। কুত্তা মিল গয়া, हम लोकल है लोकल। हेलो ब्रदर, वेयर आर यू फ्रॉम? China. China. Oh, nice to meet you. Nice to meet you too. I'm from Bangladesh. Say hi to Bangladeshi people. 6 people. Okay. Where are you from, brother? Nepal. Oh, nice to meet you. অনেক মানুষ পেয়েছি নানান দেশের। চলো ওদের সাথে মিলে ঝুলে ভালোই লাগতেছে, ওরা খুবই ফ্রেন্ডলি। সিনেমা যাওয়ার রাস্তায় একটা চেকপোস্ট পরে যে জায়গায় আমাদের পারমিটটা চেক করাইতে হলো। ও ম্যাপও দিয়ে দিচ্ছে, আচ্ছা ম্যাপও দিয়ে দিচ্ছে। আপনারা যারা অনলাইনে পারমিট করাবেন আমার মতো অবভিয়াসলি একটা প্রিন্ট নিয়ে নেবেন, তাও কালারফুল প্রিন্ট, যাতে ওই প্রিন্টটা এই জায়গায় শো করতে পারেন। আপনাদের কাছে যদি পারমিট না থাকে তাহলে কিন্তু আপনারা ওদিকে যাইতে পারবেন না। এমনকি এই পারমিটটা চেক করার পর পারমিটটা হারানো যাবে না, কারণ আসার সময় এই পারমিটটা আবারও তারা চেক করবো। এইখান থেকেই কিন্তু আমাদের আসল ট্রেকিং শুরু। এতক্ষণ আমরা যেটা করছি ওটা জাস্ট সাধারণ, তো অসাধারণ কিছু করার জন্য চলেন। আর বোর্ডটাও দেখা দিই, এই জায়গায় লাউড মিউজিক স্পিকার অ্যালাউড না, মিনারেল ওয়াটার অ্যান্ড বিয়ার বোতল অ্যালাউড না, যে ময়লা ওগুলা ডাস্টবিনেই ফেলাইতে হবে। আর এই জায়গায় কিন্তু মুরগি বা শুকর বা গরু এগুলো অ্যালাউড না, কারণ এদের এই জায়গায় একটা মন্দির আছে, এটা এদের রুলস আর কি। আর এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা বলছিলাম। তাই কেউ যদি এই জায়গায় ময়লা ফেলায় বাইরে, তার বিপক্ষে কড়া স্টেপ নেওয়া হইব, তো সাবধান। আর ট্রেকিং করতে করতে আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি, যে জায়গায় পাহাড়ের উপর থেকে পানি পড়তেছে। যাদের যাদের পানি নেওয়ার তারা এখান থেকে নিয়ে নিবো। আমার তো বোতল ফুল, আর পিছের ভিউটাও খুব সুন্দর। আমরা এখন নিচের দিকে যাইতেছি, বাট একটু পরে খালি উপরের দিকেই উঠবো। আর এই জায়গায় একটা মন্দিরের মতো আছে, ঠিক আছে। এই জায়গায় বেশিরভাগ লোক নেপালি মন্দির ভিজিট করতে আসে। আর টুরিস্ট যারা আছে তারা এই জায়গায় একটু ব্রেক নেয়, ছবি টবি তুলে দেন, সিনেমার দিকে রওনা হয়। নেপালি লোক কইলাম না, বেশিরভাগ লোক এই জায়গায় নেপালি পাবেন আপনারা। বাট এই ঝর্ণাটা খুব সুন্দর, ছোট্ট সুইট একটা ঝর্ণা। আর বেশ অনেকটা পথ চেক করার পর এখন আমাদের কিছু খাইতে হইব, যার জন্য আমরা এই যে এগুলা নিয়ে নিচ্ছি। দিদি ইসকা নাম কে? ওয়াই 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 চৌ চৌ না, নেপালি আর কি। উনি কিভাবে জানি মিক্স করতেছে, এভাবে মিক্স করে খেলে নাকি খুবই মজা লাগে, আমার এই ভাই কইছে। তো দেই মিক্স করতে দিছি। मिक्स हो गया दीदी? हाँ चलो देखता हूँ टेस्ट होता कैसा। तो अच्छा होता था। वो क्या है, वो क्या चीज है? इसका वेल है, ये होता तो अच्छा होता था, लेकिन ये जम जाएगा गया। ना, ये ऐसे हो जाएगा ये तो। চলো চলো কই নেই, আমি এইভাবেই খাই, দেই কেমন লাগে। নাইস টেস্ট। আরে এটা তো আসলে অনেক মজা। আমি বাংলাদেশের সবাই কিছু নিয়ে যাবো এগুলা। সুপার টেস্টি। ট্রেকিং করতে করতে আমরা একটা কুকুর পেয়ে গেছি। হ্যালো, আজা আজা। এটা আমার লগে লগে আইতাছে, আমি নিচে যাইতাছি, এটা অনেকক্ষণ ধরে আমার সাথে নিচে নামতেছে। এখন থেকে আমরা এই যে এরকম সিম্বল পামু, এ বি সি, মানে এবিসি ওদিকে, ওই যে আবার দেন এ বি সি ওদিকে। এখন থেকে আর পেরেশানিটা হইব না, এতক্ষণ যে পেরেশানিটা হইছে আমাকে। এমনি তো এই গ্রামের মানুষজন ভালো, জিজ্ঞাসা করলে রিল্যাক্সে বইলা দেয়। তো ট্রেকিং করতে করতে মোটামুটি আমরা অনেক দূরে আইসা পড়ছি। আর এই জায়গায় রাস্তার কাজ চলতেছে, এই জায়গায় ছোট্ট একটা ওয়াটারফল আছে। আর এই দেখেন কত বিশাল একটা পাথর। এরা খুবই পরিশ্রমী মানুষ, প্রচুর কষ্ট করতেছে। হ্যালো, Hello, ভালোবাসে। ও বাংলা বাংলা আমার বলতেছে যে ভালোবাসি। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছো? ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম, ফির মিলতে। হ্যাঁ কেমন হাল? আরে এরা তো সালামের উত্তর খুব সুন্দর করে দিতেছে। ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর এই জায়গার পাথরগুলো দেখেন চিকচিক করতেছে, মনে হচ্ছে কি এগুলা হীরা, বাট এরকম কিছু না। এখন হবে আমাদের আসল ট্রেকিং শুরু, কারণ এতক্ষণ আমরা খালি নিচে নামছি। ওই জায়গার থেকে আমাদের ওই জায়গায় উঠতে হবে প্রথমে। এই জায়গায় আর একটা ঝুলন্ত ব্রিজ আছে, আর ব্রিজের ওই পাশে ওই যে হিমালয়ের ছোট্ট একটা ভিউ, প্লাস এই যে নিচে যে নদী বইতেছে না, এই জায়গার যে ভিউটা, ইটস আনবিলিভেবল। আপনারা নিজের চোখে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর এই নদীর নাম কিন্তু মোদি নদী, তাই আমি এই জায়গায় একটু ছ্যাপ ফেলাই। আমি তারাই সম্মান করি যে আমার ইসলামরে সম্মান করে, যে ইসলামরে সম্মান করে না তারা সম্মান করার টাইম নেই। পারলে মুইতা দিতাম, বাট আসলে এটা রুলসের বাইরে নেপালের, নয়তো মুইতাই দিতাম। ঠিক আছে, আমি বুঝলাম না, এত সুন্দর একটা নদী, এটার নাম মতি কি লেগে দিচ্ছে, আর কোনো নাম পেলো না। সুন্দর একটা নাম দিয়ে দিত, খুবই সুন্দর নাম মতি এলো, মতির মতো জঘন্য না নদীটা। তো আমাদের পরবর্তী ট্রেক এইখান থেকে শুরু হইবে। আর এই দেখেন আমাদের বন্ধু কুত্তা এখন পর্যন্ত আমাদের সাথে আছে, আমার মনে হয় ও আমাদের সাথে অনেকটা দূর যাইবে। তো জায়গায় লাস্ট টাইম একটু জিরে নেই, ওই জায়গায় উঠতে হইব, অনেক এনার্জি লস্ট হইব। আর এইখান থেকে কিন্তু ওয়াটারফলের খুব সুন্দর একটা সাউন্ড পাওয়া যাইতেছে। যদি এখন বর্ষাকাল হইতো তাইলে পুরাপুরি পানি দিয়ে ভরা থাকতো, আরো বেশি সুন্দর থাকতো এই জায়গাটা। আর ট্রেক করতে করতে আমরা অনেকটা উপরে বসে গেছি, তো সবাই খুবই টায়ার্ড, সবাই রেস্ট নিতেছে। আর আমার সাথে এই যে इसका एक नाम दे दे, इसका नाम देते थे कलुआ। कलुआ कलुआ अच्छा नाम नहीं है, अच्छा है ना? अच्छा है, इसका कलुआ नाम जचेगा इस पे। कलुआ तो सो गया, पर हम लोग नहीं सोए, हम अभी भी स्ट्रांग है।
আর এই জায়গায় আসলে অবশ্যই আপনারা কিছু ক্যারি করে আনবেন, কারণ উপরে জিনিসপত্রের অনেক দাম। তো আমি আপেল নিয়ে আসলাম 1 কেজি, আমি খাইতেছি। বাট আমি একদিক দিয়ে বেঁচে গেছি, ওরা একদিক দিয়ে মরছে। ওরা মোটামুটি একেবারে বিড়ি সিগারেট খায়, আর এই জায়গায় উপরে বিড়ি সিগারেটের অনেক দাম। তো এদিক দিয়ে তো আমি পুরোপুরি বেঁচে গেছি, সিগারেট টিকেট খাই না, আমার অনেকটা খরচ বেঁচে গেছে। তো পাহাড়ে যারা আসবেন, যারা সিগারেট খান, তারা চেষ্টা করবেন এই কদিন সিগারেট না খাওয়ার জন্য। 1 প্যাকেট সিগারেটের দাম 800 থেকে 900 টাকাও পড়বো। সময় দিয়ে ট্রেক করতেছি, ট্রেক করা মোটেও সহজ কিছু না। হ্যালো, Hello. where are you from, brother? China. China. I'm from Bangladesh. Nice to meet you. Nice to meet you. Say hi to Bangladesh. Say hi. Namaste. Thank you, thank you. Oh yeah. ওরা কমপ্লিট করে আইছে ট্র্যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। Welcome Huh. salam. Where are you from? China. Okay. Where's you from? I'm from Bangladesh. Okay, okay. Nice to meet you. Okay. দিয়ে যাইতেছে ভাই, ফরেনার তো অল্প দিয়ে ক্লান্ত হয়ে গেছে। আমরা ট্রেক করতেই আসি ঝিনুয়া অনেক দূরে এখান থেকে। আর অনেকটা পথ ক্লাইম্ব করার পর ওদের শরীরের অবস্থা একদম শেষ। আমি তো এখনো ঠিক আছি, বাট ওদের নাকি শরীর ব্যথা করতেছে, যার জন্য আমি ওদেরকে নাপা দিয়ে দিলাম। নাপা হইলো একের ভিতর সব। এই জায়গায় মনে করেন শরীর ব্যথা, জ্বর সবকিছুই নাপা তারাইবো। নাপা সম্বন্ধে বাংলাদেশের মানুষের কিছু বলার নাই, নাপা ইজ বেস্ট। অবশ্যই আরো কিছু মেডিসিন ক্যারি করতে হবে, সাথে ক্যারি করতে হবে মুভ, কারণ ট্রেকিং করতে গেলে খুবই ব্যাক পেইন, পায়ে ব্যথা, মাথা ব্যথা সবকিছু একসাথে করে। তো মুভটা যদি আপনি ক্যারি করেন, সুন্দর করে একটু স্প্রে করে দিলাম, আপনার ব্যথাটা নেমে গেল। আর আপনি যদি ব্যথাটা পান বা কাইটা ছিঁড়া যায়, আশেপাশে কোথাও কোনো ফার্মেসি পাবেন না, যার জন্য ব্যান্ডেজও ক্যারি করা মাস্ট। আমি তো সবই নিয়ে আসছিলাম, যার জন্য আমার কোনো প্রবলেম হয় নাই। প্লাস আমি নিয়ে আসছি কিছু চুইংগাম, চকলেট, যেটিওলা চাবাইতে যাইতেছি, একটু এক্সট্রা এনার্জি পাইতেছি। আর আমাকে কালুয়া এখন এই জায়গায় এসা রেস্ট নেওয়া শুরু করছে। ওর যে বিস্কুট টিস্কুট কিনা খাওয়ামু, কোনো দোকান পাইছি না। সামনে যদি কোনো দোকান পাই, তাহলে ওর একটা বিস্কুট কিনা দিতে হইব। ও প্রচুর পরিশ্রম করতেছে। এ কালুয়া, কালুয়া নাপা খায়গা? নেই খায়গা নাপা? নাপা খাইবো না, ও বিস্কুট খাইবো। আচ্ছা বিস্কুট দিব, একটু পরে দিতেছি। আর এই বিস্কুটের দামটা পড়ছিল 50 টাকা, নিচে এটার দাম 25 টাকা, উপরে গেলে এটার দাম আরো বাড়বো। যত উপরে আমরা যাবো তত এটার দাম বাড়তে থাকবো। আর কালুয়া বিস্কুট পেয়ে বিশাল খুশি, ও খুব মজা সহকারে পুরো বিস্কুটটা খেয়ে শেষ করে লাইছে। দেখা কাকা, ও অনেক পরিশ্রম করছে, এই জন্য ও এর থেকে বেশি প্রাপ্য। হ্যাঁ, বাট আপাতত এটাই পাইছি। খতম কর। গুড বয়। আমাদের সাথে দুইজন নেপালি থাকায় একটা সুবিধা হয়েছে, নেপালি মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে পারে, যার জন্য আমরা অনেক জায়গায় প্রাইজের ক্ষেত্রেও বাইচা যাই। ওরা কথা বলে, ওরা কথা বইলা খুব কমে ম্যানেজ করে লাই। আর চাচা বলতেছে যে আপনারা নেপালে এসে নেপালি শিখালেন। নেপালি মে বাত করো, নেপালি মে বাত করো। एकचुअली उता हेर्नु एउटा ये कब नेपाली नेपालीमा बोल्ने मैं नेपाली बोला, अच्छा है मेरा नेपाली। नहीं ये लग गया आपको। नो भाइ दाई तिमी खाना खायो दाई इधर क्याप्चर दाई तिमी खाना भयो খায়ো। খায়ো। मतलब উনি যখন কয় তখন আমি বুঝি না, এখন আমি কইতাছি উনি বুঝে না, সমান সমান হিসাব বরাবর। ना ऐसे मतलब आपने खाना खाया का मतलब होगा तिमीले खाना खायो তিমিলে খানা খায়ো, मतलब वो आपने खाना तिमीले खाया खाना खायो। आई लव यू माने जानी कि आई लव यू का मतलब हिंदी में होता है ना मैं तुमसे प्यार करता हूँ, हाँ। मतलब नेपाली में होता है म ऐसे होता है म तिमीलाई माया गर्छु চাচা म तिमीले माया गर्छु। म पनि चाचा भी मेरे को प्यार करता है। चाचा बांग्लादेशी लोगों को बोलो मैं तुम्हें चुमा गर्छु। म तिमीलाई माया गर्छु। बांग्लादेशी मैं तुमको प्यार करता हूँ। লাভ ইউ গাইস, লাভ ইউ। আমরা লোয়ার সিনোয়ায় একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার রওনা দিলাম আপার সিনোয়ার উদ্দেশ্যে। বাট এই জায়গায় একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, সেটা হলো আমাকে কালুয়ার রাস্তা আটকায় দিছে এই এলাকার একটা ডন। ওর এলাকায় কালুয়া কেন ঢুকলো, ও তো চাইতে গেছে গা, ও জায়গায় যে কালুয়ার সামনে দাঁড়ায় যাইতেছে। বাট আমরা কালুয়ারে নিয়ে যাবো। কালুয়া চল চল, আচ্ছা কালুয়া আচ্ছা देखता हूँ क्या प्रॉब्लम है। भोसरी के कलुआ आएगा, रुक नहीं सकोगे, ये हमारा कलुआ है। चल कलुआ चल। আই থিঙ্ক আপার জন্য তো উঠতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবো। সো হাঁটতেই আসছি, আর এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যেতেছে। আর এতক্ষণে কালুয়ার ওর ছোটখাটো একটা বন্দুক তো করাই দিছি আমরা, তো ওরা সাথে সাথেই যেতেছে। আগে ছিল একজন পার্টনার, এখন 2 জন হয়ে গেছে, বাট 2টাই ছেলে, যার জন্য ওদের কোনো ফায়দা হয় নাই। একটা মেয়ে যদি থাকতো তাহলে বিয়েটা করাই দিতাম, বাচ্চা কাচ্চা হয়ে দিত। আর এতক্ষণ আমাদের সঙ্গ দিতে হইলো কালুয়া। এখন আমাকে ট্রেকিং করার সময় সঙ্গ দিতে কালুয়ার বিপরীত সাদুয়া। কালুয়া তো চলে গেছে, বাট এটা অনেকক্ষণ ধরে আমাদের সাথে চলতেছে। আর আমাদের ট্রেকিং করে যেতে বললো ওই জায়গায়, এখন অনেক দূর ভাই। চলো চলতে থাকি, আর কি করার। আর মোটামুটি ট্রেকিং করতে করতে আমরা আপার জিনোর কাছাকাছি চলে আসছি। আমি তো অনেক আগে, ওরা অনেক পিছনে। আজাও জলদি সে আজাও।
ভাই আমি যদি একা থাকতাম তো কোনো অপরচুনিটি চলে যেতাম। ইটস টু হার্ড, প্রচুর এনার্জি লস্ট হয়। আর আমি মনের ভুলে আমার পানির বোতলটা নিচে ফেলাই রেখেছি, তো পানি নাই, মাঝে মধ্যে চুইংগাম মই দিতেছি, চাবাইতেছি, এভাবে এনার্জি নিয়ে আগাইতেছি। আসলে আল্লাহর নাম নিয়ে আগাইলে दुनिया केव अपने ढकाइते पारबो ना। देखो इधर पे एक हेलीपैड है, मुझे लगता है इधर पे पहले वो हेलीकॉप्टर आता था, अब तो टूटा हुआ है, अब नहीं आता होगा ना। অনেকটা ট্রেকিং করলাম, এই জায়গায় ছোট্ট একটা গ্যাপ নিমু, বসার জায়গা আছে, রেস্ট নিমু। যত উপরে উঠতেছি শ্বাস নিতে প্রবলেম হইতেছে। উপরে ওঠার সাথে সাথে আমাদের রাস্তা উপরে উঠে যাইতেছে, একদম খাড়া। আমরা যা হইলো ওই জায়গায়। ফাইনালি উই আর ইন আপার সিনোয়া। এই জায়গায় আস্তে আস্তে অনেক ক্ষুধা লেগে গেছে, এখন এই জায়গায় আমরা থাইমা একটু খাওয়া দাওয়া করবো, দেন আমরা ব্যাম্বোর উদ্দেশ্যে রওনা দিব। বাট এই জায়গার থেকে একবার ভিউটা দেখেন, হোয়াট আ ভিউ গাইস। এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে? অবশ্যই এটার কথা বলে লাভ নাই, এবিসি ট্যুরে আসার সময় আপনারা যে কোনো জায়গায় ছবি তুলতে পারবেন, কারণ প্রত্যেকটা জায়গায় একটা ভিউ পয়েন্ট। আমরা আমাদের বেশিরভাগ সময় ছবি টবি তুইলা ভিডিও টিডিও খুঁড়ে নষ্ট করছি। তো চলো কথা না বাড়াইয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, আল্লাহ যা খাওয়াইলো ভালোই খাওয়াইলো। এখন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই জায়গায় যদি আপনি ওয়াইফাই চালান তাহলে 300 টাকা দিতে হবে, ব্যাটারি যদি চার্জ করেন মানে ফোন চার্জ করেন তাহলে 150 টাকা দিতে হবে। যত উপরে যাইবেন তত কস্ট বাড়বে। আর আমি এক বোতল পানি নিয়েছি, এটা কিন্তু ইনটেক পানি না, এটা পানি ওনারা ভইরা দিচ্ছে, তাতে আমার 50 টাকা লাগছে। তো যেসব ব্লগার আর দেখায় যে অন্নপূর্ণা বেস ক্যাম্প 5,600 টাকা, 6,000 টাকা, 7,000 টাকায় কমপ্লিট করা সম্ভব, আসলে এমন না। আমি প্রত্যেকটা ব্লগারের রিকোয়েস্ট করবো আপনারা সঠিক ইনফরমেশনটা দেন, এরকম ভুলভাল ইনফরমেশন দিয়েন না, কারণ অনেকে ওই বাজেট নিয়ে এসে তারপরে প্রবলেমে পড়ে। তো চলেন আমরা আমাদের ট্রিক আবারও শুরু করি। আর খাওয়ার পর শরীরে একটা এনার্জি এসে পড়ছে, তো অনেকটা পথ ট্রেকিং করে চলে আসছি। আর এইখান থেকে ভিউটা দেখেন, আর এই জায়গার রাস্তাগুলো কিন্তু একা বেকা সাপের মতো, সামনের রাস্তা আর অনেক কঠিন। আর এখন ঠান্ডাও পড়তেছে, যার জন্য আমরা সবাই জ্যাকেট মাস্ক সবকিছু পরে নিলাম। মানে ছোট একটা লাঠি পেয়েছি, যার জন্য এখন চলার একটু ইজি হইব। আর ট্রেকিং করতে করতে আমরা এখন ঘন জঙ্গলের ভিতর চলে আসছি, একদম শুনশান। চারিপাশ থেকে শুধু পশু পাখির আওয়াজ আসতেছে, কোনো মানুষ নেই, কিচ্ছু নাই। বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ নেপালে এই ধরনের কোনো অকারেন্স ঘটে না, চুরি ছিনতাই বা ডাকাতি। আমাদের বাংলাদেশের বান্দরবনে লিখে হইতো, এতক্ষণে হয়তো কেউ এই হামগর গুলি মেরেছে যেত। আমার যতটুকু মনে হয় আমরা তো পারমিশনই পাইতাম না এরকম জঙ্গল দিয়ে চলার। সাজেকে যাই, এতে আমাদের স্কোয়াডের সাথে যেতে হয়। আর দেখো এই জায়গায় কত বিশাল একটা পাথর, পুরো জায়গাটা কভার করে রাখছে, মানুষ যদি চায় এই জায়গায় রেস্ট নিতে পারে। আর এই জায়গায় ছোট্ট একটা নল দেওয়া আছে, যে নল থেকে আপনারা আপনাদের বোতলের পানি ফিল করে নিতে পারবেন এবং কি পানি খাইতে পারবেন। এই পানিটা কিন্তু একদমই পরিষ্কার, আমি আমার বোতলের পানিটা ফিল করে নিই। আর এই জায়গায় ছোট্ট একটা পুল, যেটা ইংরেজদের জামানা থেকে আছে, আর ছোট একটা বাহুবলী ঝর্ণা। আর আমি যত শুনলাম এখান থেকে অল্প কিছু দূর আমাদের উঠতে হবে, তারপর শুধু ডাউন ডাউন আর ডাউন। তো দেরি না করে চলেন। আর এই জায়গার থেকে আমাদের ডাউনফল শুরু। একজন নেপালি বললো এই জায়গার থেকে নাকি নিচে নামতে গেলে 1546টা সিঁড়ি নিচে নামতে হয়। এটা ভাই ভালো লাগতেছে, ট্রেকিং করার সময় নিচের দিকে গেলেই ভালো লাগে। আমাদের সাথে আর যারা ছিল তারা এতক্ষণ এনার্জি পাইতেছিল না, বাট নিচের দিকে সিঁড়ি দেখে ওরা সবাই আমার অনেক আগে চলে গেছে, ওই দেখেন ওরা কই। তো চলেন আমিও তাড়াতাড়ি চলে যাই, কারণ রাত হয়ে যেতেছে। আর 1 ঘন্টা ট্রেক করার পর আমরা চলে আসছি বাম্বু। বাম্বু আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, তাই আজকের রাতটা আমরা ট্রেক করবো না, এই জায়গায় থাকবো। আর আমার প্রচুর ব্যাক পেইন করতেছে, পায়ে ব্যথা করতেছে, কারণ সেই সকাল থেকে হাঁটতেছি। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি। যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।